শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম পরবর্তী ভিডিও নিয়ে। আজকে আমরা করব চতুর্থ শ্রেণীর নিজে করি অঙ্ক 40 পৃষ্ঠার। ঠিক আছে, চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 40 পৃষ্ঠার অনুশীলনীর অঙ্কগুলো। ঠিক আছে, তো দেখো প্রথমে 5 নম্বর অঙ্কে কী দেওয়া আছে বলছে, একটি গুদামে 14,845 বস্তা চাল, 10,483 বস্তা গম, 6,958 বস্তা ডাল আছে। ওই গুদামে মোট কত বস্তা দ্রব্য আছে? তাহলে চাল আছে, গম আছে আর ডাল আছে, তাহলে তিনটা মিলে মোট কত বস্তা দ্রব্য আছে। তো এটা করি আমরা। তো করার জন্য প্রথমে খাতায় তুলে নিই অঙ্কটাকে। তো দেখো বন্ধুরা, আমি অঙ্কটাকে তুলে নিয়েছি। প্রথমে লিখেছি চাল আছে 14,845 বস্তা, গম আছে 10,483 বস্তা, ডাল আছে 6,958 বস্তা। তাহলে মোট দ্রব্য আছে, তিনটা মিলে আমাদেরকে যোগ করতে হবে। তো যোগ করি। 8 8 5 13, 13 3 16, 16 6 হাতে 1, 5 হাতে 6, 6 4 10, 10 4 8, 18, 18 8 হাতে 1, 9 থেকে 10, 10 4 14, 14 আর 8 22, 22 2 হাতে থাকলো 2, 6 2 8, 8 আর 4 12, 12 2 হাতে 1, 1 1 2 3। তাহলে টোটাল দ্রব্য আছে, মানে মোট দ্রব্য আছে 32,286 বস্তা। ঠিক আছে, এবারে দেখি 6 নম্বর অঙ্কে কী দেওয়া আছে। তো 6 নম্বর অঙ্কে দেওয়া আছে, এমন একটি সংখ্যা নির্ণয় করি যা এতর থেকে মানে 3,582 থেকে 475 বড়, এতর থেকে 475 বড়। ঠিক আছে, তো সংখ্যাটাকে আমরা প্রথমে খাতায় তুলে নিই। তো দেখো, আমি সংখ্যাটাকে তুলে নিয়েছি। ঠিক আছে, তাহলে সংখ্যাটি হবে 3,582, তার থেকে 475 বড়। বড় মানে হচ্ছে যোগ। তো আমরা যোগ করব, তাহলে সংখ্যাটি কত হবে বেরিয়ে যাবে। 5 আর 2 7, 8 আর 7 15, 15 5 হাতে 1, 4 5 9 হাতে 1 10, 10 0 হাতে 1, 3 আর 1 4। তাহলে সংখ্যাটি হলো 4,057। ঠিক আছে, এবার আমরা করব 7 নম্বর। চলো দেখি কী আছে। তো 7 নম্বরে দেওয়া আছে 6টা সংখ্যা দেওয়া আছে, মানে 6টি অঙ্ক দেওয়া আছে। মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করি। এই সংখ্যাগুলো দিয়ে বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে, আবার ক্ষুদ্রতম সংখ্যাও গঠন করতে হবে। তারপরে দুইটার পার্থক্য মানে বিয়োগ করতে হবে। ঠিক আছে, তো আমরা খাতা বার করি। তো আমি এই অঙ্কটাকে তুলে নিয়েছি। দেখো, এই সংখ্যাগুলো দিয়ে বৃহত্তম সংখ্যা প্রথমে গঠন করি। হ্যাঁ, বৃহত্তম সংখ্যা গঠন করলে বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে যাবে। সব থেকে বড় হচ্ছে 8, তারপরে হচ্ছে 6, তারপরে 5, তারপরে 4, তারপরে 3, তারপর 0। এবার ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। ক্ষুদ্রতম সংখ্যা সব থেকে ছোটো দেখে গিয়েছে, সব থেকে ছোটো হচ্ছে 0, কিন্তু 0কে তো প্রথমে বসানো যাবে না, 0কে সেকেন্ডে বসাতে হবে, তাই না? তাহলে প্রথমে 0 বাদ গেল। এবার দেখি সব থেকে ছোটো কে আছে, সব থেকে ছোটো আছে 3। 3 আর 0 এই দুটো আমরা লিখে ফেলেছি। এবার তারপরে ছোটো কে আছে 4, তারপরে 4 বাদ গেলে 4-এর পরে ছোটো কে আছে 5, 5ও চলে গেল। এবার 6 আর 8 এর মধ্যে ছোটো হচ্ছে 6, তারপর হচ্ছে শেষে বসবে 8। এবার সংখ্যা দুটোর পার্থক্য মানে হচ্ছে বিয়োগ। সংখ্যা দুটোকে বিয়োগ করি, বিয়োগ করলে উত্তরটা বেরিয়ে যাবে। তো বিয়োগ করি, উপরে আছে 0, নিচে আছে 2, তাহলে 0কে আমরা কত ধরি বলো তো? 10। যেহেতু বিয়োগ করা যাচ্ছে না, উপরে ছোটো, তো ছোটোকে আমরা 10-এর বেশি ধরবো, তাই না? 0 থাকলে 10, 1 থাকলে 11, এরকম করে আমরা ধরি। তাহলে উপরে আছে 10, নিচে আছে 2, 8, তাহলে বিয়োগ করলে 2। আমি বিয়োগফলটা বলে দিয়েছিলাম একবারে, হ্যাঁ, সরি। তাহলে হাতে থাকলো 1, 6 আর হাতে থাকে 7, উপরে আছে 3, মানে হচ্ছে 3কে কত ধরবো? 13। তাহলে 13 এখানে হলো 6 আর হাতে থাকে 7, তাহলে 13 থেকে 7 গেলে 6, হাতের 1, 5 আর হাতে থাকে 6, উপরে আছে 4, তাহলে 4কে ধরতে হবে 14, 14 থেকে এবার এটাকে আমরা 6 ধরলাম, তাই না? হাতের 1 মিলে, তাহলে 6 আছে 14 মিলাতে 8, হাতের 1, 4 হাতে থেকে 5, 5-এ 5-এ মিলিয়ে গেল 0, 6, 6-এর থেকে 0 বাদ দিলে 6ই থাকে, 8-এর থেকে 3 বাদ দিলে 5। তাহলে সংখ্যাটি হলো 56,862। ঠিক আছে, এবার চলো দেখি 8 নম্বর অঙ্ক কী দেওয়া আছে।
তো 8 নম্বর অঙ্কে দেওয়া আছে 83,291 এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল 1,28,792 হবে। তো এর জন্য আমাদের ওই সূত্রটা লাগবে, বিয়োজন, বিয়োগফল, বিয়োজ্য, এই সূত্রটা ছিল। তো তখনই আমরা খাতায় বার করি, আগে খাতায় তুলে নিই আগে অঙ্কটাকে। তো এই অঙ্কটাতে দেখো, হ্যাঁ, বিয়োজ্য কত বলো তো? বিয়োজ্য হচ্ছে বের করতে হবে আমাদেরকে, তাই না? বা এটাকেও তোমরা বিয়োজ্য লিখতে পারো, এটাকে বিয়োজ্যই আমরা লিখি। হ্যাঁ, 83,291, আর এটা হচ্ছে, এটাকে বলবো আমরা কি, বিয়োজন, 1,28,792, তাই না? বিয়োজ্য আর বিয়োগফল এই দুইটাকে তোমরা লিখতেই পারো উল্টাপাল্টা করে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এটাকে তোমরা বিয়োগফলও বলতে পারো, বিয়োজ্যও বলতে পারো, ঠিক আছে? যেহেতু প্রথমে ঘরটা ছিল ওই জন্য আমি বিয়োজ্যর ঘরেই লিখে ফেললাম। হ্যাঁ, তো বিয়োগফল আমাদের বার করতে হবে। তাহলে বিয়োগফল বার করতে গেলে কী করতে হয় বলো তো? বিয়োজনের সঙ্গে বিয়োগ করতে হয়, তাই না? তাহলে আমরা বিয়োগ করি, বিয়োগ করলে সংখ্যাটা বেরিয়ে যাবে, ঠিক আছে? তো প্রথমে উপরে সাজিয়ে নিই আমরা, 1,28,792 বিয়োগ 83,291, তাহলে আমাদের বিয়োগফল বেরোবে। যেটা বিয়োগফল বেরোবে সেটাই হচ্ছে উত্তর, সেই নির্ণয় সংখ্যাটা, ঠিক আছে? তো তুলে নিই, বিয়োগ করি। 2 থেকে 1 গেলে 1, 9 9 0, 7 থেকে 2 গেলে 5, 8 থেকে 3 গেলে 5, এবার এটা 8, উপরে আছে 2, এটা বিয়োগ করা যাচ্ছে না, তাহলে 2কে ধরবো 12, 12 থেকে 8 গেলে 4, হাতের 1, 1 1 মিলে গেল, তাহলে হচ্ছে এটা হচ্ছে উত্তর। তাহলে সংখ্যাটি হচ্ছে 45,501, ঠিক আছে? এবার আমরা দেখি 9 নম্বর অঙ্কে কী দেওয়া আছে। দেখো 9 নম্বর অঙ্ক, হ্যাঁ, 9 নম্বর অঙ্কে দেওয়া আছে 3টি সংখ্যার যোগফল 89,340, তাদের মধ্যে দুটি সংখ্যা হচ্ছে 32,074 ও 20,689 হলে তৃতীয় সংখ্যাটি কত? 3টি সংখ্যা যোগ করলে হচ্ছে এটা, হ্যাঁ, আর 2টি সংখ্যা দেওয়া আছে আর তৃতীয়টি দেওয়া নেই। তাহলে দুটি সংখ্যা আমরা প্রথমে যোগ করব, যোগ করলে দুটি সংখ্যার মোট যেটা বেরোবে সেটা হচ্ছে এই 3টা সংখ্যার মোট থেকে বিয়োগ করব, তাহলে আমাদের তৃতীয় সংখ্যাটা বেরিয়ে যাবে। তো খাতায় আমরা তুলে নিই। তো দেখো আমরা লিখে ফেলছি আমি, হ্যাঁ, সংখ্যা দুটির যোগফল। প্রথমে সংখ্যা দুটোকে যোগফল করি, যোগ করলে কত হচ্ছে? 4 9 13, 13 3 হাতে 1, 8 7 15 হাতে রেখে 14, 14 4 হাতে 1, 6 আর হাতে রেখে 7, 2 2 থাকলো, 3 আর 2 5, তাহলে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 52,743, আর 3টি সংখ্যার মোট হচ্ছে এটা 89,000, তাহলে তৃতীয় সংখ্যাটি হচ্ছে, বিয়োগ করব আমরা, হ্যাঁ, 52,743, এটা আমরা বিয়োগ করবো 89,340 থেকে বিয়োগ করি, তাহলে তৃতীয় সংখ্যাটা আমরা বেরিয়ে যাবে, ঠিক আছে? 0 থেকে 7 3 বাদ দেওয়া যাচ্ছে না, তাহলে 0কে ধরবো 10, 10-এর থেকে 3 বাদ দিলে 7, হাতের 1, 4 একে 5, 4 হাতে একে 5, 5 আছে উপরে 4, তাহলে 4কে ধরবো 14, 14 থেকে 5 গেলে 9, হাতের 1, 7 হাতের একে 8, 8 আছে 13 মিলাতে, 3কে 13 ধরবো, তাই না? 5 হাতের 1, 2 এর হাতের একে 3, 3 আছে 9 মিলাতে 6, হাতে নাই আমাদের, 8 থেকে 5 গেলে 3, তাহলে তৃতীয় সংখ্যাটি হলো 36,597, ঠিক আছে? আমাদের 9 নম্বর হয়ে গেল। এবার চলো 10 নম্বর দেখি কী দেওয়া আছে। দেখো 10 নম্বর, হ্যাঁ, 10 নম্বর বলছে শিমুল অপেক্ষা শ্যামলের 490 টাকা বেশি আছে, মানে হচ্ছে শ্যামলের কাছে শিমুলের থেকে 490 টাকা বেশি আছে, আর সৈকত অপেক্ষা শিমুলের 502 টাকা কম আছে, আর শিমুলের হচ্ছে সৈকতের থেকে 502 টাকা কম। এবার সৈকতের দেওয়া আছে 980 টাকা, সৈকতের কাছে আছে 980 টাকা, তাহলে শিমুল ও শ্যামলের কাছে কত টাকা আছে? তাহলে এটা আমরা পিছন দিক থেকে করবো। প্রথমে সৈকতের টাকা দেওয়া আছে, সৈকত থেকে আমরা শিমুলের টাকাটা বার করবো। তাহলে শিমুলের কাছে সৈকতের থেকে কত টাকা কম আছে? 502 টাকা, তাহলে 980 থেকে 502 আমরা বিয়োগ করব। চলো খাতায় তুলে নিয়ে অঙ্কটা করি। তো তুলে নিই খাতাতে। তাহলে শিমুলের কাছে আছে
সৈকতের থেকে 502 টাকা কম। সৈকতের টাকা হচ্ছে 980, তার থেকে 502 টাকা কম মানে বিয়োগ। তাহলে দেখি শিমুলের কাছে কত টাকা আছে, বিয়োগ করি। 2 আছে, 10 মিলাতে 8, হাতে 1, 2 1, 8 মিলাতে 7, 4। তাহলে 478 টাকা শিমুলের কাছে আছে, 478 টাকা। এবারে দেখি শ্যামলের কাছে কত আছে। শ্যামলের কাছে আছে শিমুলের থেকে 490 টাকা বেশি। তাহলে শিমুলের টাকা হলো কত, 778 টাকা। তার থেকে শ্যামলের কাছে বেশি আছে 490। তাহলে শ্যামলের কাছে আছে, দুটো মিলে যোগ করি, কত হচ্ছে 8, 16 6, হাতের 1 9, এত টাকা। শ্যামলের কাছে আছে 968 টাকা। তাহলে তিনজনের কাছে মোট কত টাকা আছে। তাহলে প্রথমে আছে সৈকত, সৈকতের কাছে আছে 980, শিমুলের কাছে বের হলো 478, শ্যামলের কাছে বের হলো 968। তাহলে তিনজনের কাছে মোট টাকা আছে, যোগ করি 8 8 16 6, হাতের 1 6 1, হাতের 1 7, 7 4 14, 14 আর 8 22, 22 এর 2, হাতের 2 মানে 18 2 10, 10 24, 2426 টাকা মানে 2426 টাকা। তো তিনজনের কাছে মোট আছে 2426 টাকা। ঠিক আছে, 10 নম্বর হয়ে গেল। চলো 11 নম্বর দেখে কী আছে। তো 11 নম্বরে দেখি, বলছে জাহিদ সাহেব 2,85,000 টাকা দিয়ে একটা জমি কিনলেন। হ্যাঁ, 2,85,000 টাকা দিয়ে একটা জমি ক্রয় করলেন। তিনি জমি রেজিস্ট্রেশন বাবদ 28,500 টাকা এবং গাছ লাগানো বাবদ 9,045 টাকা খরচ করলেন। কিছুদিন পরে তিনি জমিটি 4,10,675 টাকায় বিক্রি করেন। তার কাছে কত টাকা লাভ হবে। তাহলে দেখি তার মোট খরচ কত হলো। ঠিক আছে, জমি কেনা, জমি রেজিস্ট্রেশন করা, গাছ লাগানো, এই তিনটা মিলে ওর কত টাকা খরচ হলো। চলো খাতায় তুলে নিই। তো আমি খাতায় তুলে নিলাম। বলছে জমি ক্রয় করলেন 2,85,000, হ্যাঁ, রেজিস্ট্রেশন বাবদ 28,500, গাছ লাগানো বাবদ 9,045। তাহলে তিনটা মিলে তার মোট খরচ কত, যোগ করি 5 4 5, 8 9 17, 5 22, 22 2, হাতে 2, 8 2 10, 2 হাতে 2 12, হাতের 1 3, 3,22,545 টাকা। এত টাকা তার খরচ হলো। এবার তাহলে তার লাভ কত হলো। সে জমি বিক্রি করছে 4,10,675 টাকায়, তার মধ্যে খরচ হলো, এটা বিয়োগ করে দিই খরচটা, 3,22,545 টাকা। এই খরচটা আমরা এখন বিয়োগ করে দেবো, তাহলে তার লাভ বেরিয়ে যাবে। তো বিয়োগ করে দেখি, 0, 7 থেকে 4 গেলে 3, 6 থেকে 5 গেলে 1, 2 আছে 10 মিলাতে 8, হাতের 1, 2 এর হাতে 3, 3 আছে উপরে 1 মানে 11, 8, 88,130 টাকা। 88,130 টাকা হলো ওনার লাভ। 11 নম্বর আমাদের হয়ে গেল। চলো দেখি এবার 12 নম্বরে কী আছে। তো 12 নম্বরে দেখো ইন্টারেস্টিং একটা অঙ্ক দেওয়া আছে। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষাতে খুব আসে। হ্যাঁ, তো দেখে নিই আগে অঙ্কটা। বলছে 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল 76। 10 বছর আগে বাবা আর ছেলের বয়সের যদি যোগ করা হয় তাহলে বয়সের যোগফল হচ্ছে 76। বর্তমানে বাবার বয়স 66 বছর। তাহলে 7 বছর পরে ছেলের বর্তমান বয়স কত। তাহলে প্রথমে আমরা বার করব 10 বছর আগে বাবা আর ছেলের বয়সের যোগফল ছিল 76। তাহলে এখন বর্তমানে কত। 10 বছর আগেরটা দেওয়া আছে 76, তাহলে বর্তমানে কত সেটা আগে বার করব। তারপরে হচ্ছে বর্তমানে তার বাবার বয়স দেওয়া আছে, ওখান থেকে বাবা ছেলের বয়সটা মানে থেকে বাবার বয়সটা বিয়োগ করে দেবো। ঠিক আছে, তো প্রথমে দেখি আমরা অঙ্কটা খাতায় তুলে নিই, তাহলে তোমরা বুঝতে পারো ভালো করে। দেখো, হ্যাঁ, তো বাবা ছেলের বর্তমান বয়সের যোগফল কত। এই 10 বছর আগে হচ্ছে 76, তাহলে বর্তমানে কত। বাবার বয়সও বর্তমানে 10 বছর বেড়েছে, ছেলের বয়সও 10 বছর বেড়েছে, তাই না। তাহলে বর্তমানে তাদের বয়সের যোগফল কত হচ্ছে,
বর্তমানে তাদের যোগফল হচ্ছে ৭৬, ১০, ৮৬, ৯৬ বছর। তাহলে বর্তমানে বাবা আর ছেলের বয়সের যোগফল হচ্ছে ৯৬। দেখো হিসাবটা ভালো করে, হ্যাঁ। 10 বছর আগে ছিল ৭৬ বাবা আর ছেলের, তাহলে এখন বর্তমানে হচ্ছে 10 বছর আগে ছিল ৭৬, তাহলে বর্তমানে ছেলের বয়সও 10 বছর বেড়েছে, বাবার বয়সও 10 বছর বেড়েছে। তাহলে বর্তমানে তাদের বয়সের যোগফল হচ্ছে ৯৬। তাহলে বর্তমানে তাদের বাবা ছেলের বয়সের যোগফল ৯৬। তো বর্তমানে বাবার বয়স আছে ৬৬। তাহলে বাবা ছেলের যোগফল থেকে যদি বাবার বয়সটা বাদ দিয়ে দিই তাহলে ছেলের বয়সটা বের হবে, তাই না? তাহলে বর্তমানে বয়স হচ্ছে বাবার বয়স ৬৬ বছর, তাহলে ছেলের বয়সটা বের হয়ে যাবে বিয়োগ করে দিলে। তো বর্তমানে ছেলের বয়স কত? বিয়োগ করলে হচ্ছে ৩০ বছর। বর্তমানে ছেলের বয়স ৩০ বছর। তাহলে ৭ বছর পরে কত হবে? এখন আছে ৩০, ৭ বছর পরে আরও ৭ বাড়বে, তাহলে হবে ৩৭ বছর, তাই না? দেখো আরেকবার তোমাদেরকে বলে দিই অঙ্কটা ভালো করে। বলছে 10 বছর আগে বাবা আর ছেলের বয়সের যোগফল ছিল ৭৬, ঠিক আছে? তাহলে বর্তমানে কত? বর্তমানে হচ্ছে ছেলের বয়সও 10 বছর বেড়েছে, পিতার বয়সও 10 বছর বেড়েছে, তাহলে দুজনেরই বয়স 10 করে বেড়েছে। তাহলে বর্তমানে তাদের বাবা ছেলের বয়সের যোগফল ৯৬, কিন্তু বর্তমানে বাবার বয়স দেওয়া আছে ৬৬। দুইজনের যদি ৯৬ হয় তাহলে বাবারটা বাদ দিল, তাহলে ছেলেরটা বেরিয়ে যাবে। তাহলে ছেলের বয়স হলো ৩০ বছর, এখন বয়স ৩০ বছর। তাহলে ৭ বছর পরে কত বাড়বে? ৭ বাড়বে, আরও ছেলের বয়স 5 বছর পরে 5 বাড়তো, 10 বছর পরে 10 বাড়বে, তাই না? তো এইভাবেই 7 বছর দেওয়া আছে যেহেতু, তাহলে 7 বছর পরে বয়স হবে, এখন আছে 30, 7 বছর পরে হবে 37। তোমাদের যেমন এখন বয়স ধরো তোমাদের 9 বছর, তাহলে আর 1 বছর পরে কত হবে? 10 বছর যোগ করতে হবে, তাই না? তাহলে যোগ করে দিলাম, হয়ে গেল। এবার চলো দেখি 13 নম্বর অঙ্ক কী দেওয়া আছে। তো 13 নম্বর অঙ্কে দেওয়া আছে 4টা সংখ্যা দেওয়া আছে, এটা দিয়ে একটা গল্প তৈরি করতে বলেছে। তোমরা কি গল্প তৈরি করতে পারো? এখানে এরকম করে আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। তুমি লিখবা হচ্ছে 2587, তো লিখবা হচ্ছে আমার কাছে 2587 টাকা আছে, এর মধ্যে থেকে আমি ভাইকে দিলাম 854 টাকা, বোনকে দিলাম 399 টাকা, আর আমি খরচ করলাম 250 টাকা। তাহলে আমার কাছে এখন কত টাকা আছে? এরকম করে হিসেব করতে পারো, বা তুমি এরকম লিখতে পারো, আমি 2587 টাকা নিয়ে বাজারে গেলাম, 854 টাকা দিয়ে একটা প্যান্ট কিনলাম, 399 টাকা দিয়ে একটা জামা কিনলাম, 250 টাকা দিয়ে একটা চশমা কিনলাম, এখন আমার কাছে কত টাকা আছে? এরকম করে একটা গল্প বানাবা, ঠিক আছে? এবার 14 নম্বর অঙ্ক দেখি কী দেওয়া আছে। তো দেখো, হ্যাঁ বন্ধুরা, 14 নম্বর, হ্যাঁ প্যাটার্ন দেওয়া আছে। বলছে প্যাটার্নের নিয়ম খুঁজে খালি ঘরে সংখ্যা বের করি, ঠিক আছে? প্যাটার্নের নিয়ম বুঝে খালি ঘরে সংখ্যা বসাই। তো এখানে ঘর ফাঁকা আছে এটা, তো দেখো, হ্যাঁ কী দেওয়া আছে, 7 দেওয়া আছে। দেখো এদিকে যোগ করে 7 হয়েছে, 6 রেখে 7, এখানে দেখো 2 রেখে 3, এখানেও দেখো 2 রেখে 3, এখানে দেখো 7 আর 2 9, এখানে দেখো 8 রেখে 9, তাহলে যোগ করে উল্টা সাইডের সংখ্যাটাও সঙ্গে মিলে যাবে। তাহলে এখানে আছে 9, তাহলে এখানে আমরা কত বসাবো বলো? যে কোনো বসাই, যেটা যোগফল 9 হবে 54 বসাই, এরকম বসাতে পারো। 5 4 9 হবে যোগ করলে, হ্যাঁ এরকম বসাবা। 8 1, তো 7 2, এরকম যে কোনো সংখ্যা একটা বসালেই হয়ে যাবে প্যাটার্ন, হ্যাঁ। এবার এই প্যাটার্নটা দেখি, এই ঘরটা ফাঁকা আছে, এটাতে দেখো কী দেওয়া আছে, ভালো করে বোঝো আগে অঙ্কটাকে, হ্যাঁ। তো দেখো এটা অপোজিট সাইডে কী দেওয়া আছে, এই দুটো আগে দেখি আমরা হিসাব করে। 32 আর 8 40, ও এটা অপোজিট সাইডে যোগ করলে 40 হবে, হ্যাঁ। দেখো 32 আর 8 40, 19 আর 21 40, 13 আর 27 40, তাহলে 25-এর সঙ্গে কত যোগ করলে 40 হবে? 15, তাহলে এখানে বসবে 15, ঠিক আছে? এখানে বসবে 15, ঠিক আছে? তো হয়ে গেল অনুশীলনী আমাদের এটা। তাহলে আজকে এই পর্যন্তই। যদি তোমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা আর শেয়ার করে দিবা, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবা, ঠিক আছে? টাটা, বাই বাই। আজকে এই পর্যন্তই, ভালো থাকবা, সুস্থ থাকবা, ঠিক আছে? লেখাপড়া করবা সবসময়। টাটা, বাই বাই।